মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চরমে। ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্ব ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নিচ্ছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা, কূটনৈতিক হুঁশিয়ারি ও সামরিক প্রস্তুতি সব মিলিয়ে সামনে অপেক্ষা করছে এক রক্তগঙ্গার শঙ্কা। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, আগামী ২৪ ঘণ্টা হতে পারে সবচেয়ে বিপজ্জনক ও নির্ধারণী সময়। কারণ নাটের গুরু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিজেই এই বিপজ্জনক ইঙ্গিত দিয়েছেন বিশ্ববাসীকে। তবে দমকা হাওয়া লাগা যুদ্ধ, আগুনের আঁচ যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরির মতো ছড়িয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের মরু রাজনীতিতে, তা স্পষ্ট। ট্রাম্পের দুদিন আগের উত্তপ্ত কয়েক দফা পোস্ট ও বিবৃতিতে সেই লক্ষণই আরও পরিষ্কার হয়ে উঠেছে। ইসরায়েল নয়, যেন যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র। ইরানের উপর আগামী দিনগুলোতে সম্ভাব্য হামলা চালানোর প্রস্তুতিও নিচ্ছে যুক্তরাষ্ট্র। অজ্ঞাত সূত্রের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনার নীতিগত অনুমোদনও দিয়েছেন। এরই মধ্যে ইসরায়েলের মার্কিন দূতাবাস আগামী শুক্রবার পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। একের পর এক মার্কিন রণতরী ইরানের ভূখণ্ডের দিকে রওনা দিচ্ছে। সর্বশেষ যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নেওয়া হচ্ছে ভূমধ্যসাগরে। এ নিয়ে ৩টি ইরানের কাছাকাছি নেয়ার খবর পাওয়া যাচ্ছে। শঙ্কা করা হচ্ছে, যুদ্ধবিমান এবং এসব রণতরী নেওয়ার মাধ্যমে ইরানে আক্রমণের পরিকল্পনা করা হচ্ছে। এই পরিস্থিতিতে জেরুজালেম থেকে মার্কিনীদের সরিয়ে নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এর আগে গত মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। শুধু তাই নয়, তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছে, তবে তাকে এখনই হত্যা করা হবে না। ট্রাম্পের এই হুমকির পর যুদ্ধ শুরু হলো বলে ঘোষণা দেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ইরান ইসরায়েল সংঘাতে যদি যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করে তবে তাদের অপূরণীয় ক্ষতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার এক টেলিভিশনে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, আমেরিকানরা জেনে রাখুন, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করে তবে তাদের অপূরণীয় ক্ষতি হবে। ভাষণে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, ইসরায়েলকে ভুলের মাসুল দিতে হবে। ইরান কখনো পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করবে না। বড় যুদ্ধের এমন টান টান দশার মধ্যেই সপ্তম দিনে সমানে একে অন্যের ভূখণ্ডে হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান ইসরায়েল। এমন অবস্থায় সামনে এসেছে নতুন তথ্য। ইসরায়েলের 4 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 1000 ড্রোন ছুড়েছে ইরান। গত শুক্রবার সংঘাত শুরু হওয়ার পর থেকে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। এদিকে বৃহস্পতিবার সকালে ইরানের আরাক শহরে ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ইরানের ওই চুল্লির আশেপাশের এলাকার বসবাস করা মানুষদের অবিলম্বে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গত শুক্রবার থেকে এ পর্যন্ত দেশটির 1100 লক্ষ্যবস্তুতে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলেও জানান ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা। এদিকে ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে 639 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। সংস্থাটি জানিয়েছে হামলায় আহত হয়েছে 1320 জন।
মধ্যস্থতার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্য নাকচ করে দিয়েছে ইরান। কোনো ইরানি কর্মকর্তা কখনো হোয়াইট হাউসের দরজায় মাথা নোয়াতে যায়নি। ইরান জোর জবরদস্তিতেও আলোচনা করে না, চাপিয়ে দেওয়া কিছু গ্রহণ করবে না। সেই হিসেবে আগামী 24 ঘন্টায় কি ঘটতে যাচ্ছে, কি হবে তা পুরোটাই দুয়াশায়। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।